রিয়াদের ভিতরে একটা বড় ধরনের আয়োজন সাজিয়ে 2024 সনে এসে কাবার মতো করে বিশাল একটা স্ক্রিনের ভিতরে, ঠিক কাবার ভিতরে যেইভাবে কাবার কালো গিলাফ, উপরের দিক থেকে মিজাবে রহমা সহ কাবার অংশটা আলাদা দেখবেন একটা ডিজাইন করা, এই রকম ডিজাইন করে হুবহু কাবার মতো একটা পচ্ছদ সাজিয়ে, ডিজাইনের ভিতরে পচ্ছদ সাজিয়ে, পচ্ছদে অঙ্কিত করে সেখানে নগ্ন নারীদেরকে দিয়ে নাচানো হচ্ছে। আল্লাহ নবী নিজের মাটির মধ্যে বসবাস করে, আল্লাহ নবীর দেশে বসবাস করে, বলতে লজ্জা লাগে। সতর্ক করার জন্য বলি, রিয়াদের ভিতরে একটা বড় ধরনের আয়োজন সাজিয়ে 2024 সনে এসে কাবার মতো করে বিশাল একটা স্ক্রিনের ভিতরে, ঠিক কাবার ভিতরে যেইভাবে কাবার কালো গিলাফ, উপরের দিক থেকে মিজাবে রহমা সহ কাবার অংশটা আলাদা দেখবেন একটা ডিজাইন করা, এই রকম ডিজাইন করে হুবহু কাবার মতো একটা পচ্ছদ সাজিয়ে, ডিজাইনের ভিতরে পচ্ছদ সাজিয়ে, পচ্ছদে অঙ্কিত করে সেখানে নগ্ন নারীদেরকে দিয়ে নাচানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এই আলামত পৃথিবীর জন্য ভয়াবহ আলামত। এই আলামত পৃথিবীর জন্য আযাব আসার আলামত। সারা দুনিয়ার সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদির ভিতরে কিছুদিন আগেও নগ্ন নাচ গান হয়েছে। সুন্দরী প্রতিযোগিতার নাম করে ডান্সের এখন প্রতিযোগিতা দেওয়া হচ্ছে। মাদায়েনে সালেহ, যেখানে আল্লাহর আযাব আসছে, ওই জায়গায় এখন নাচ গানের জন্য এখন ওপেন করে দেওয়া হচ্ছে। রিয়াদের ভিতরে অলরেডি যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, এটা সত্যি একটা মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ না হয়ে পারে না। বলেন পারে? পারে না। আমি নিজে মদিনায় গিয়ে অবাক হয়ে গেছি। মদিনায় গেছি, সামান্য দূরে তাকায় দেখি মেয়েরা সিগারেট খাচ্ছে ওপেন, ড্রাইভিং সহ সব জায়গায় নারীদের কর্তৃত্ব চলছে। বড় আযাবের কারণ। আল্লাহ নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজকে তাকায় দেখি আরবের ভিতরে ফিতনা ঢুকতে ঢুকতে, রাসূল বলছেন দুনিয়ার ভিতরে 6টা আলামত দেখলে আমল দিয়ে প্রস্তুতি নিতে হবে। মাশাআল্লাহ, অনেক ভাইরা এখন মাহফিলের দিকে আসতেছে, দৌড়ে আসেন। এই মাহফিলে শেষ কথাগুলো বলে যাই। জীবন কয়দিন আছে আমরা জানি না, কতদিন বাঁচবো বলতে পারি না। যেই তো শেষ জামানার ফিতনার সময় চলতেছে। আরবের ভিতরে একটা বিবাহ চালু হয়েছে, সৌদি আরবের ভিতরে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। কিসের বিনিময়ে? মেয়ে আপনারা এসে বলবে আমি তোরে বিয়ে করবো, যতদিন তোরে ভালো লাগবে ততদিন তোরে রাখবো। এরকম বিবাহ খোঁজ সৌদি আরবে শুরু হয়ে গেছে। তার মানে দুনিয়ার অবস্থা ভয়াবহ। নবীজি হাদিসের ভিতরে বলেন, বাদিরু বিল্লামালি সিত্তান, শেষ জামানায় 6টা ভাবে আমল করে প্রতিযোগিতা নিয়ে নিও। আমল করে 6 বিষয় দেখে প্রস্তুত হয়ে নিও। জোরে কোন কয় বিষয় দেখে? আরো জোরে। জোর হলো না।
এক নাম্বার ইমারাতুস সুফাহা, নির্বোধরা যখন ক্ষমতায় থাকবে। আজ আমি 57টা মুসলিম দেশ, এই দেশগুলোর দিকে যখনই নজর করে দেখি, অধিকাংশ দিকে তাকালে দেখি সব নির্বোধগুলা দুনিয়ার ভিতরে ক্ষমতা চালাচ্ছে, ঠিক কিনা বলে? সব নির্বোধ ক্ষমতা চালাচ্ছে। রসুল বলতেছে এই সময়টা আমল দিয়ে প্রস্তুতি নেওয়ার সময়। জোরে কোন কি দিয়ে? আমল মানে কাজ, কাজ মানে যত কাজের স্পিড বানাবেন, মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিবেন, নিজে বেশি বেশি আমল করবেন, তত বেশি দিন এই জমিনে বিজয় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুশ শার, এমন সময় আসবে শর্ত সারায় দুনিয়ায় বাড়ায় দিবে, আইন কানুনের নামে প্রশাসন চলবে। আমার দেশে আমরা দেখেছি 16টা বছর ধরে আইনের নামে মিথ্যা প্রহসন চালায় গিয়েছে, ঠিক কিনা বলে? 3 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে যেই সময় দেখবা বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। বিচারপতি মানিক কাদের মতো বিচারপতি টাকার কারণে জেনে শুনে নির্দোষ মানুষকে ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলে? মিলেনি? আরে কথা কয় না, মিলে। এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন ইস্তিগফাফান বিদ্দাম, জায়গায় জায়গায় দেখবেন চতুর্দিকে রক্তের ছড়াছড়ি। আমাদের দেশে কি পরিমাণ মানুষ 16 বছরে মরছে? কোন মরছে না ভাই? এরপরও যদি আপনার কাছে মনে হয় আগেই ভালো আছিল, আপনি পাক্কা একটা মুনাফিক। কথা কয় না? আগের যুগে এরকম বলতো, আগেই ভালো ছিল, পাক্কা মুনাফিক। মুনাফিক ছাড়া এই কথা আপনি বলতে পারেন না, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। জায়গায় জায়গায় মানুষ দেখবেন আত্মীয়দেরকে ভুলে যাবে। আমরা দেখেছি ঘরের পাশে ঘর হওয়াতে আত্মীয়র চাইতে কম না, তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। এরকম জালেম দিনের পর দিন জুলুম করেছে, ঠিক কিনা বলেন? 16 বছর ঘুমাইতে দেয় নাই, 16 দিন হইতে পারে নাই, পায়ের মধ্যে ধরছে, ভাই মাফ করে দেন, ভাই ভাই থাকতাম পারতাছি না। কয়দিন হয়েছে? 3 মাস। 3 মাস বেটা, হে দিন মাত্র। এরপরে চিন্তা করেন, নবীজি বলছেন 6 নম্বরে এমন লোকদেরকে তোমরা নামায় দিবা নাসুন ইয়াত্তাখিযুনাল কোরআন, যারা নিজেরা কোরআন পড়ে পড়ে মানুষকে বোঝাবে, কোরআন তেলাওয়াত করে বোঝাবে। আকাল্লুহুম ফিকহান, দিনের কোনো বুঝ জ্ঞান থাকবে না। আমরা দেখেছি এমন আলেম, অনেক বড় আলেম নিজেকে মনে করে আনতা জান্নাতি পর্যন্ত বলতে পারে। কত বড়! আর কইলাম না, করছেন অনেক, করছেন না? এবার একটু হিসাব মিলেন। এই সময়টা বড় ভয়াবহ। এই 6টা বিষয়ের পরে পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন প্রস্তুতি নিয়ে নিতে। আর আগামী দিনের এই দেশ গঠনের জন্য 8টা বিষয় বলার পাশাপাশি বলবো
ওই যে বলছিলাম 1 নাম্বার মানুষের ভালোবাসা যে নেতা নিতে পারবে এমন নেতাকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলে।